হয়তো ওখানে আর কদিন পর মানুষ বসবাস করবে এসে, সেই পরিমাণ চর জাগছে মাঝখানে। আজকে আমি আছি আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে। এখন আর পিলনের হেলমেট লাগে না ভাইয়া। আমি এখন ঢাকা থেকে পদ্মার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। সাধারণত 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে পদ্মা সেতুতে যেতে। বাইকে 1 ঘন্টা এরকমের, তারও কম। আমার লাগে প্রায় আনুমানিক 40 বা 35 মিনিট এমন। ফাইনালি আমি এখন পদ্মা সেতুর খুব কাছাকাছি। এটা হচ্ছে বাইক যারা নিয়ে আসেন তাদের জন্য শুধুমাত্র রাস্তা। সবাই এই রাস্তা থেকে চলাচল করে, আপনি এই রাস্তা ব্যবহার করতে বাধ্য, আর এটা দিয়েই করবেন। ওই যে সামনে হচ্ছে টোল প্লাজা, এখানে আমি এখন টোল দিব, 100 টাকা হচ্ছে টোল। এখন আর পিলনের হেলমেট লাগে না ভাইয়া। এই ভদ্রলোককে আমি জিজ্ঞাসা করলাম এখন কি পিলিয়ন যে থাকে তার হেলমেট লাগে কিনা। সে উত্তর দিল না। পিলিয়ন মানে হচ্ছে, যারা না বুঝেন, পিছনে যে যাত্রী তার কথা বলছি। আমি গ্লোভসটা হাতে পরে নিলাম, আর আমার সামনেই হচ্ছে পদ্মা সেতু। সত্যি আমার ভাবতে অবাক লাগতেছে, আমি এখন পদ্মা সেতু পাড়ি দিব বাইক নিয়ে। এটা আমার ড্রিম রাইড বললে চলে। ওয়াও, ফুলগুলো খুব সুন্দর ছিল। আমি এখন পদ্মা সেতুতে বাইক রাইড করতেছি, যেই জায়গায় ফেরিতে এর আগে দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা সময় লাগতো এই পদ্মা নদী পাড়ি দিতে। আর সেই পদ্মা নদী এখন আমি কয়েক মিনিট পরেই পাড়ি দিয়ে দেব। সত্যি এটি আসলে অসাধারণ লাগতেছে আমার কাছে। 2 সাইডে নদী বয়ে গেছে, আর উপরে মুক্ত আকাশ। সত্যি জোস একটা পরিবেশ। আর এই সৌন্দর্য আমি দেখে বরাবরই মুগ্ধ হচ্ছি। আমি খুব সেফটিভাবে রাইড করতেছি, বিকজ আমার ডানে প্রচুর পরিমাণ বাদ যাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো ওয়াও, আকাশটা জাস্ট সেই। আমি এখন মিডলে যাচ্ছি ভালো একটা ভিউর জন্য। ওয়াও, এখন আরো বেশি সুন্দর লাগতেছে। ওয়াও, আমি এখন বামে চলে যাব, কারণ পিছনে গাড়ি আছে। এই দিক থেকে বেশি ভালো লাগে। মাঝখানে ওইগুলো যে দেখতেছেন, ওগুলো হচ্ছে চর জাগছে। তবে এখনো পদ্মা নদীর পানি খুব স্রোত, যেটাকে বলা হয় খরস্রোতা নদী, পদ্মা নদীর পানি। আপনারা এই দিকটা লক্ষ্য করেন, জাস্ট একবার তাকান, সেই একটা ভিউ আসতেছে। ওয়াও, টোটালি অসাম ছিল। সত্যি এই রাইডটা স্মরণীয় থাকবে। হয়তো ওখানে আর কদিন পর মানুষ বসবাস করবে এসে, সেই পরিমাণ চর জাগছে মাঝখানে। এই সাইড নদী, এই সাইডে নদী, মাঝখানে মুক্ত আকাশ। সত্যি একটা অসাধারণ পরিবেশ। ওয়াও ওয়াও, ও মাই গড, পদ্মা। আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যখন আপনি প্রথমবার পদ্মা পাড়ি দিচ্ছেন তখন আপনার কেমন লাগছিল? প্লিজ সবাই এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফাইনালি আমি এখন পদ্মা সেতু পার হয়ে গেলাম। পদ্মা সেতু পার হওয়ার যে অভিজ্ঞতা, আসলে এটা অসাধারণ ছিল। মন থেকে যে ভালো লাগা কাজ করছে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এখন বাংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করতেছি। সো আমার টার্গেট, আমি সব জায়গায় যাব। এরকম ভ্রমণটায় ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আর আজকে এখানেই স্টপ করে দিচ্ছি। বাই, টেক কেয়ার।